9 মার্চ দুপুর সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তখন ভারী বাতাস। গত 28 ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় প্রাণ হারানো আহমদ আলীর নিথর দেহ ফিরল আপন মাটিতে। 9 মার্চ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আসে তার কফিনবন্দি মরদেহ। মরদেহ সিলেটে পৌঁছার পর তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। মরদেহ নিতে বিমানবন্দরে আসেন আহমদ আলীর ছেলে, ভাইসহ পরিবারের সদস্যরা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে যান শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখার বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম এবং প্রথম থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত দেশের মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এজন্য আমাদের একটা হটলাইন আছে। পাসপোর্টে আহমদ আলী হলেও এলাকায় তিনি পরিচিত ছিলেন সালে আহমদ নামে। রুটি রুজির সন্ধানে 3.5 দশক আগে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, কিন্তু যুদ্ধ কেড়ে নিল সব স্বপ্ন। প্রিয়জনকে হারিয়ে শোকাতুর পরিবার। তবে সরকারের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও তাদের রয়েছে একটি বিশেষ দাবি। আমার অনুরোধ থাকবো আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাইরে যে সম্মান, ঢাকা থেকে আমরা রাষ্ট্র সর্বোচ্চ সম্মান, যে যত ধরনের সুবিধা আমরা প্রয়োজন, আমার প্রতিমন্ত্রী সাহেব নুরুল হক নূর সাহেব ছিলেন এখানে, শামা ও আবেদ মন্ত্রী সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে রিসিভ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, মানে আমাদেরকে আমরা সব সুবিধা পেয়েছি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে সরাসরি নিহতের গ্রামের বাড়িতে রওনা হন মন্ত্রী নিজেই। সেখানেই রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ও সরকারি সহায়তায় সম্পন্ন হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।